এহরাম বাঁধা বলতে টাকা পয়সা জমা দিয়ে নির্ধারিত স্থানে এহরাম বাঁধা। এহরাম বাঁধা মানে মুখে একটা শব্দ উচ্চারণ করে ঘোষণা দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলিল মাদিনা দাল হুলাইফা, মদিনাবাসীদের জন্য এহরাম বাঁধার জায়গা হলো জুল হুলাইফা, যা মক্কা থেকে 450 কিলোমিটার দূরে। বলে আহলি শাম আল জোহফা, আর সিরিয়াবাসীদের জন্য জোহফা, যা মক্কা থেকে 83 কিলোমিটার দূরে। বলে আহলি নাজদ কারনা মানাজিল, আর নাজদবাসীদের জন্য কারন মানাজিল, যা মক্কা থেকে 73-72 কিলোমিটার দূরে। ওয়ালিল ইয়ামান ইয়ালামলাম, আর ইয়ামানবাসীর জন্য এলামলাম, যা মক্কা থেকে 72-73 কিলোমিটার দূরে। ওলে আহলে ইরাক জাত ইরকিন, আর ইরাকবাসীর জন্য জাত ইরক, যা মক্কা থেকে 93 কিলোমিটার দূরে। এইসবগুলো হলো এহরাম বাঁধার স্থান। এখানেই এহরাম বাঁধতে হবে। অসুবিধার কারণে কাপড় পরতে পারে, নাও পরতে পারে। বিমানে অনেক জায়গা আছে, নির্ধারিত সময়ে কাপড় পরবে। আর এই যে যারা এখানে ঢাকা বিমানবন্দরে হাজি ক্যাম্পে সবকে বলিয়ে নিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এগুলো বিদাত। এগুলো ইবাদতের নামে পল্টা পাপ। বিদাত থাকলে ইবাদত কবুল হয় না, এ কথাই ঠিক। এই হজ কবুল হবে এটা নিশ্চিত বলা যায় না, কেননা তার সূচনাতেই বিদাত। আর বিদাত থাকলে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করেন না। আপনি এহরামের পোশাক পরে, সিলাইবিহীন কাপড় পরে, মহিলাদের কাপড়ের কোনো হিসাব নেই, শুধুমাত্র পুরুষের জন্য হিসাব। সিলাইবিহীন কাপড় পরে গেঞ্জি, লুঙ্গি, জাঙ্ঘি, প্যান্ট, শার্ট সব কিছু খুলে দিয়ে শুধুমাত্র দুইটা কাপড়, একটা পরনে একটা গায়ে, মাথা ঢাকা ছাড়াই এহরাম বাঁধলে নখ কাটা যায় না, চুল কাটা যায় না, আতর লাগানো যায় না, শিকার করা যায় না, বিবাহ করা যায় না, বিবাহের প্রস্তাব দেওয়া যায় না, আপনার মাথা ঢাকা যায় না, পুরুষের মাথাও ঢাকতে পাবে না, স্ত্রীর সাথে মিলন করা যায় না, বা মিলন সংক্রান্ত কোনো ভালোবাসামূলক কথাও বলা যায় না। এহরাম খুব কঠিন জিনিস। তো এহরাম বাঁধা মানে কোনো কিছু বাঁধা নয়, নির্ধারিত স্থানে। বিমানের পক্ষ থেকে বলা হয়, যদি সৌদি এয়ারলাইন্স হয় তাহলে বলবে এহরাম এহরাম এহরাম, তখন আপনি বলবেন লাব্বাইক উমরাতান, উমরার জন্য আমি উপস্থিত, এই বলে আপনার এহরাম বাঁধা শুরু হলো। তারপর আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই হলো এহরাম, তালবিয়া দিয়ে শুরু হলো। খাল্লাদ ইবনে সাহেব তার পিতার দাদার মধ্যস্থতায়, তার দাদা থেকে বর্ণনা করেন। তার দাদা বলছেন যে আল্লাহর নবী বললেন, আতানি জিব্রাইল আমার কাছে আসলেন। আল্লাহ নবী বলছেন ও আমারানি, আর আমাকে আদেশ করলেন, আন আমরা আসহাবি, আমি আমার সাহাবীদেরকে বলে দেব, আইয়ারফু আসওয়াতাহুম বিল ইহলাল আল তালবিয়া, তারা এহরাম বাঁধার সময় আর তালবিয়া পড়ার সময় চিৎকার করে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। সমস্বরে নয়, নিজের মতো। একজন আগে বলবে আর পাঁচজন তার সাথে বলবে, এগুলো নয়। হাজারো মানুষ যা করে, ব্যক্তিগতভাবে চিলিয়ে একবারে মাঠ ঘাট ফাটিয়ে দিতে হবে, এটাই ইবাদত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মানান ইয়ামিনিহি আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাতারিন আত্তা তানকে আল্লাহ তার ইলাহাহুনা ইলাহাহুনা। যখন কোনো মুসলিম পুরুষ নারী তালবিয়া পড়ে তখন তার সাথে তার ডানে বামে গাছপালা, পশু প্রাণী, মাটি, যা কিছু আছে, পদার্থ, জড় পদার্থ, সব কিছু তার সাথে তালবিয়া পড়তে থাকে। একবারে পড়তে পড়তে পৃথিবীর শেষ প্রান্ত, মানে সারা পৃথিবী জুড়ে আপনার সাথে তালবিয়া সব কিছুই পড়ে, আপনি আর আমি বুঝতে পারি আর না পারি।